আমি কি তোমাকে বলেছি এইটা করতে? এ মা, কেন তুমি এটা করেছো কেন? কোনো একটা কাজ যদি ঠিক মতো করতে পারে, সারাদিন শুধু মোবাইল আর মোবাইল, রিলস বানাচ্ছে। বাহ বাহ, আমার তো পয়সার অভাব হবে না, প্রচুর ইনকাম। এত রিলস বানাচ্ছে, লাখ লাখ টাকা ইনকাম করবে তো। হ্যাঁ হ্যাঁ, তুইও বড় হ, তোকে একটা ক্যামেরা কিনে দেবো, তুই তো ইউটিউবার হবি। আর কিছুদিন পর আমি তো বোম্বেতে ফ্ল্যাট কিনবো, আমার তো টাকার অভাব নেই। রিলস বানিয়ে নাচানাচি হচ্ছে, সাজুগুজু করে ব্লগ বানানো হচ্ছে, কত ঢং। একসাথে সবাই মিলে খেতে বসেছি। বাহ বাহ, আমাদের মধ্যে কিন্তু একজন সেলিব্রিটি আছে, এই সেলিব্রিটিকে ভালো করে খেতে দে। আরে বড় মাছের পিসটা তো ওকে দিবি, ওর এখন কত নাম ডাক, কত ফলোয়ার্স, কত অভিনয় করে, কত টিকটক বানায়। সংসারে কি আর মন আছে? সব তো মোবাইলের মধ্যেই পড়ে আছে, শুধু রিলস ভিডিও এগুলোই করবে। কোনো ক্ষতি হয়ে গেলেও সেদিকে তোমার মন নেই। বর্তমানে আমার এই পরিস্থিতি, সবাই মিলে আমাকে এইসব কথাই শোনাচ্ছে। রিলস বানাচ্ছি, কত কথাই না বলছে সবাই, পেছনে পেছনে হাসাহাসি করছে। কেউ কেউ তো আবার আমার রিলেটিভ যারা, আমাকে ব্লকও করে রেখেছে ফেসবুকে। আমার শুনে অবাক লাগলো। তাহলে তো তাদেরকে মোবাইল ব্যবহার করাটাই উচিত নয়। অন্য কেউ করছে, তাদের নাচ গানগুলো দেখছে, তাদের রিলসগুলো দেখছে, তাতে অসুবিধা হচ্ছে না। তুমি যখন বানাচ্ছ তখন অসুবিধা হচ্ছে। মোবাইল ইউজ করা কেন? সোশ্যাল মিডিয়ায় তুমি দেখো কেন অন্য কেউ এন্টারটেনমেন্ট করছে, অন্য কেউ ভিডিও বানাচ্ছে, তখন অসুবিধা হচ্ছে না দেখার? সেও তো কারোর বাড়ির না কেউ না কেউ, মানে তারা মানুষ, তারা বানাচ্ছে যে তারা মানুষ, তারা ভালো, এই জন্য তুমি দেখছো, যেহেতু তুমি ভালো। আমি বানাচ্ছি, আমি খারাপ, আমি মানুষ নই, ওই জন্য সমস্যা হচ্ছে। সব কাজের ফাঁকে সব কাজ শেষ করে, অফিস বাড়ির কাজ সব কিছু শেষ করার পরে অবসর টাইমে যদি আমি রিলসই বানাই, আমি তো চুগলামি করছি না কারোর বিষয়ে, পাড়ার কাকিমাদের কাছে, পাড়ার বন্ধু বান্ধবীদের কাছে গিয়ে, এর বাড়ি ওর বাড়ি গিয়ে এর নামে চুগলামি, ওর নামে চুগলামি, এটা তো করছি না। তো আমি কি ভালো করছি না খারাপ করছি আমি নিজেই বুঝতে পারছি না। আমি যদি ভালোই করে থাকি তাহলে কেন এরা আমাকে এইসব কথা বলছে, কেন এত বকা খাচ্ছি? আর খারাপই যদি করে থাকি, তাহলে ভালো কাজ কোনটা? ভালো কাজ কি পিনপিসি করা? ভালো কাজ কি ঝগড়া করা? ভালো কাজ কি এর বাড়ি ওর বাড়ি গিয়ে নাক ছেটকানো? ভালো কাজ কি ইন্টারফেয়ার্স করা কারোর বিষয়ে, দিয়ে ঝামেলা বাঁধানো? কাজ কি সিরিয়ালের মতো কুটনি বউদের মতো, কুটনি মেয়েদের মতো সব কিছু বিষয়ে ঝামেলা বাঁধানো? এটাই কি ভালো কাজ? ভাগ্যিস আমি নাচতে পারি না, না হলে ওটাও করতাম, ওটা তো ভালো কাজ। কিন্তু না, ওদের কাছে ওটা না। হ্যাঁ, গানটা একটু একটু গাইতে পারি, কিন্তু গাইব কি? সা শুরু করলেই তো ডাক পড়ে পেছন থেকে, চা করো। গান তো মনের আনন্দে বেরিয়ে আসে, মনের খুশিতে। যেখানে খুশিই নেই সেখানে গান কী করে আসবে? শোনাটাই সার। অন্যকে দেখো এগিয়ে যাবে, রিলস বানাবে, ব্লগ বানাবে, বাবা তুমিও বানাবে? তোমার জীবনে আছেটা কি? কী বানাবে, কী দেখাবে? ঢ্যাং ঢ্যাং করে নাচবে? কী করব? মমতা সরকারের আন্ডারে তো অনেক কাজ, কাজের কোনো শেষ নেই। যাই হোক, বলে আর কি হবে, সবই ঈশ্বরের খেল। আমি তো মনুষ্য জাতি। এ মা, আমার লজ্জা করে না? এ বাবা, গান গাইছে, রিয়াকশান দিচ্ছে, অ্যাক্টিং করছে, হাসছে, কাকে দেখে গান গাইছে? ও দিল হ্যাঁ কে মানতা নেহি, কার জন্য? বাবা, অন্য কারোর জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি জানি, বর্তমানে সবাই এরকম। ছি 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 ছি, লজ্জাও করে না। আরে একদম বাজে মেয়ে তো, ও তো ঢ্যাং ঢ্যাং করে ঘোরে।